এখানে পুজোতে এসে খুব ভালো লাগছে, সবকিছু শান্তিপূর্ণভাবেই হচ্ছে। মায়ের কাছে এসে আমাদের সবার খুব আনন্দিত আমরা। এখানে প্রশাসন আছে, লোকজন আছে, সবাই খুবই সহযোগিতাপূর্ণ, আমরা খুব সেফ ফিল করছি। এবারের পুজোটা একটু আমরা মনে হচ্ছে একটু সুষ্ঠুভাবেই পালন করতে পারছি। প্রতিবার পারি, তবে এবারে একটু দেখছি যে প্রত্যেকটা জায়গায় অন্যরকম একটু ভিন্ন রকম আয়োজন পাচ্ছি। তো ষষ্ঠীতে মায়ের বোধন থেকে পুজো শুরু হয়, দেখা যাক সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীর মাধ্যমে কেমন কাটবে। আশা করি এবারের পূজার মাধ্যমে আমাদের সকলের যত দুঃখ আছে, যত জাতি ধর্ম বিভেদ আছে, সব কিছুর নিরাময় ঘটবে এই আশা রাখছি। মা আমাদের সবার দুঃখ মোচন করবে। আবারও আমরা দীর্ঘ 1 বছর পর আমাদের দুর্গাপূজা শুরু হয়েছে। আজকে আমাদের ষষ্ঠী প্রথম দিন। এই শিকদারপাড়া গোপালগঞ্জের ভিতর অনেক সুন্দর পুজো হচ্ছে এবং আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করছি। সবাই মিলে একসাথে পূজা দেখতে বের হয়েছি, খুব ভালো লাগছে এবং এই গোপালগঞ্জের ভিতর এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। নাই সবাই এখানে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমরা আসছি কোরালীপাড়া থেকে, তো এই জায়গায় অনেক ভালো লাগছে। আমরা এইসব পূজা দেখলাম, অনেক সুন্দর হয়েছে, প্রতিমা অনেক সুন্দর হয়েছে, আর আশপাশের পরিবেশ পরিস্থিতি অনেক ভালো। আইন শৃঙ্খলা বাহিনী দেখলাম অনেক, মানে তারা তাদের নিজেদের মতো অনেক ভালোভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতেছে। আর গতবারের চাইতে আমার মনে হইতেছে এবার আরও বেশি ভালো হইতেছে পূজা। আর কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই, সব মিলেই ভালো আর কি। কোনো কিছুই পাই নাই, আমি আমার চোখে বাঁধে নাই এখন পর্যন্ত। আর আশা করি ওরকম কোনো সমস্যা হবে না। প্রকাশ চক্রবর্তী, আমি এই মন্দিরের পুরোহিত। লোক আজকে কম আসছে, আগামী দিন আরও লোক আশা করি আসবে। এটা এখনও শুরু হচ্ছে, এই জন্য কম। কালকের দিন দেখলে বুঝতে পারবো যে লোকের সমাগম কেমন।